আসসালামু আলাইকুম। এবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের যুদ্ধ ইরানের সামরিক উত্তেজনায় নতুন মাত্রা দিয়েছে। দুদেশের হামলা পাল্টা হামলা সামরিক সক্ষমতা জানান দিয়েছে। যুক্তরাষ্ট্র প্রথমে এই সংঘাতে সরাসরি জড়িত না হলেও পরে নিয়ন্ত্রিত হস্তক্ষেপ নীতি অনুসরণ করে ইরানের কিছু স্থাপনায় লক্ষ্যভিত্তিক হামলা করে। কিন্তু এই হামলা ছিল এমনভাবে সীমিত যা দেখে বিশ্লেষকরা একে সামরিক ভারসাম্য রক্ষার প্রচেষ্টা হিসেবে আখ্যা দিচ্ছেন। তবে মজার ব্যাপার হলো, এবার ট্রাম্পের লোভনীয় প্রস্তাবের তোয়াক্কা না করেই নাকি গোপনে কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধ করে পারমাণবিক বোমা বানাতে চলেছে আয়াতুল্লাহ খামেনির বাহিনী। আর ট্রাম্পের ভয় সেখানেই। এবার কি তবে ইরানের পারমাণবিক শক্তির কাছে হার মানতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প? যে কোনো সময় যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল, এমন শঙ্কাই জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাভি। ইসরায়েলের যে কোনো আগ্রাসন ঠেকাতে প্রস্তুত আছে ইরান, এমন হুঁশিয়ারিও দিয়েছেন মেজর জেনারেল মুসাভি। ইরানের হাতে সামরিকভাবে মার খাওয়ার পর আতঙ্কিত ইসরায়েল অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে আশেপাশে প্রতিবেশী প্রতিরোধ ফ্রন্টগুলোতে। উত্তরে লেবানন আর পশ্চিমে গাজা তো আছেই। প্রতিদিনই খবর পাওয়া যাচ্ছে ইসরায়েলি হামলায় নিহত হচ্ছে শত শত ফিলিস্তিনি বা লেবানিজ। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ আজও থামেনি। তৃতীয় বছরে পা রাখা এই যুদ্ধ এখন কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে বৈশ্বিক রাজনীতির এক গভীর সংকটে। ইউক্রেনের রুশ সেনাদের হামলায় প্রাণহানির সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে, শহরগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, আর ইউক্রেন ছেড়ে ইউরোপে বিভিন্ন দেশে বাস্তুচ্যুতের মতো ঘুরছে লাখ লাখ মানুষ। ইরানের সাথে যুদ্ধ শেষ হতে না হতেই নতুন সংকটে ইসরায়েল। বিক্ষোভে উত্তাল রাজধানী তেল আবিব। গাজায় হামলা বন্ধ এবং সেখানে আটক ইসরায়েলি নাগরিকদের মুক্তির দাবিতে ফুঁসে উঠেছে ইসরায়েলিরা। হস্টেজ স্কয়ার নামে পরিচিত এই স্থানে বিক্ষোভকারীরা জড়ো হয়ে ইসরায়েলি পতাকা ও ৭ অক্টোবর হামলায় বন্দীদের ছবি প্লেকার্ড হাতে অবস্থান নেন। তারা গাজায় দ্রুত যুদ্ধবিরতির দাবি তোলেন। ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলা চালিয়েছে ইহুদিরা। এ ঘটনার অভিযোগে অধিকৃত পশ্চিম তীর থেকে আটক করা হয়েছে ৬ ইহুদিকে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা দেখছেন ইহুদিবাদী ইসরায়েল কিভাবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের লেলিহান শিখা দাবানলের আগুন ধাউ ধাউ করে জ্বালিয়ে দিচ্ছে। যে আগুন জ্বালিয়েছে ইসরায়েল, সেই আগুন নেভাবার ক্ষমতা নেই নেতানিয়াহুর। তবে এই আগুন থামাতেও পারবে না কোন ইহুদিবাদীরা। ফুসে যখন উঠছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী ইরান, তখন এই ইরানকে আর কখনোই দাবিয়ে রাখা সম্ভব নয়। এবার ইরান জেগে উঠেছে, ঘুম ভেঙে চোখ খুলছে আর চোখ বুঝবে না। কারণ ইরান মাথা নিচু করবার জাতি নয়। ইরান মস্কাবে, তবে ভাঙবে না। ইরানকে এত সহজেই ধূলিসাৎ করা যায় না। ইরান এমন এক জাতি সৃষ্টি করেছে, ইরান এমন এক বন্ধন তৈরি করেছে, যেই বন্ধনকে ছিন্ন করা সম্ভব নয়। ইরানের একটি কথা, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর জন্য প্রস্তুত হয়ে এসেছি। জীবন যদি দিতে হয় তাহলে আল্লাহর জন্য দেব, কোনো বেজাতির জন্য আমরা জীবন দিতে প্রস্তুত নয়। আমরা জীবন দিতে রাজি, আল্লাহর জন্য বিলীন করে দিব। মরব শহীদ হয়ে, বাঁচলে গাজী হয়ে বাঁচব, এটাই আমাদের কথা। সেই ইরান এবার ইহুদিদের জন্য একটি কালো অধ্যায় নামাবে, এমন প্রতিজ্ঞা নিয়েছে। দর্শক, ইরান ইতিমধ্যেই পরমাণু শক্তি হাতে পাচ্ছে, আর এই পরমাণু শক্তি হাতে নিয়ে এবার ইহুদিদেরকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলবে ইরান, এমনটি আশাবাদ। আসলে ইরান কি পারবে এই ইহুদিবাদীদেরকে কঠিন থেকে কঠিনতম শিক্ষা দিতে? দর্শক, এ বিষয়ে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে লিখে জানান, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে।
ইসরায়েলের সঙ্গে টানা 12 দিনের যুদ্ধ ইরানের সামরিক উত্তেজনায় নতুন মাত্রা দিয়েছে। দুদেশের হামলা পাল্টা হামলা সামরিক সক্ষমতা জানান দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথমে এই সংঘাতে সরাসরি জড়িত না হলেও পরে নিয়ন্ত্রিত হস্তক্ষেপ নীতি অনুসরণ করে ইরানের কিছু স্থাপনায় লক্ষ্য ভিত্তিক হামলা করে, কিন্তু এই হামলা ছিল এমনভাবে সীমিত যা দেখে বিশ্লেষকরা একে সামরিক ভারসাম্য রক্ষার প্রচেষ্টা হিসেবে আখ্যা দিচ্ছেন। এদিকে ইসরায়েলকে রক্ষায় ইরানের 60 থেকে 80টি ইন্টারসেপ্টর ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের মতে একটি উন্নত ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ইন্টারসেপ্টরের একক উৎক্ষেপণের খরচ 12 থেকে 15 মিলিয়ন ডলার। তাই এই ইন্টারসেপ্টরের মোট খরচ 810 বিলিয়ন থেকে 1.215 বিলিয়ন ডলারের মধ্যে, অর্থাৎ যুক্তরাষ্ট্রকে 1 বিলিয়ন ডলারের বেশি হারাতে হয়েছে। প্রেস ও কূটনৈতিক সূত্র অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে। বিশেষ করে ওমান, কাতার ও সুইজারল্যান্ডের মাধ্যমে আলোচনার মূল বিষয় তিনটি: ইরানের পরমাণু কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং ইরানের উপর থাকা নিষেধাজ্ঞা শিথিলতা। কিছু আন্তর্জাতিক সংস্থা দাবি করছে যুক্তরাষ্ট্রের ইরানের জন্য 30 বিলিয়ন ডলারের প্রকল্প বিবেচনা করছে, যদিও ট্রাম্প প্রশাসন তা প্রকাশ্যে অস্বীকার করেছে। তবে যুক্তরাষ্ট্র এই ইরানমুখী দৃষ্টিভঙ্গির আরেকটি বড় কারণ ইরানের বিপুল প্রাকৃতিক সম্পদ। ইরান পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রিজার্ভের অধিকারী। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যে এই সম্পদ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ইরানে রয়েছে বিরল খনিজ যেমন লিথিয়াম, ইউরেনিয়াম ও কপার, যেগুলো আধুনিক প্রযুক্তি, গ্রিন এনার্জি ও সামরিক সরঞ্জাম তৈরির জন্য অপরিহার্য। এর বাইরে রয়েছে ইরানের দ্রুত উন্নয়নশীল সামরিক সক্ষমতা, বিশেষ করে ড্রোন ও হাইপারসোনিক মিসাইল প্রযুক্তি, যা বিশ্বগুলোর দৃষ্টি আকর্ষণ করছে। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্বের বিষয়টিও কম তাৎপর্যপূর্ণ নয়। গাজার বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান হাজার হাজার মানুষের প্রাণহানি এবং আন্তর্জাতিক মিডিয়ায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রকে কৌশলগত দোটানায় ফেলেছে। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের নতুন কৌশল কন্টেইনিং বাই এঙ্গেজমেন্ট, অর্থাৎ তারা ইরানকে সামরিকভাবে দমন না করে বরং অর্থনৈতিক ও কূটনৈতিক প্রক্রিয়ায় যুক্ত রেখে নিয়ন্ত্রণে রাখার পথ বেছে নিচ্ছে। এতে করে একদিকে চীন রাশিয়ার প্রভাব হ্রাস পাবে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে নিজেদের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করতে পারবে। এই কৌশল সফল হলেই ইরানকে একটি নিয়ন্ত্রিত শক্তি হিসেবে ধরে রাখা যাবে, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের কিছুটা শিথিলতা নিশ্চিত করা সম্ভব। তবে এই সামগ্রিক চিত্রের পেছনে একাধিক জটিলতাও রয়েছে। প্রথমত, ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এখনো কট্টরপন্থীদের দখলে। তারা যুক্তরাষ্ট্রকে এখনো শয়তানের প্রতীক হিসেবেই দেখে। দ্বিতীয়ত, ইসরায়েলও সহজে যুক্তরাষ্ট্রের কৌশল মেনে নেবে না। তারা নিজেদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে আপোষহীন এবং ইরানকে প্রধান হুমকি হিসেবে বিবেচনা করে। ফলে যুক্তরাষ্ট্রের এই নীতির কারণে ইসরায়েলের ক্ষুব্ধ হওয়া এবং নতুন করে অস্ত্র বা নিরাপত্তা চুক্তি অন্য কোনো দেশের সঙ্গে করা অস্বাভাবিক নয়। এদিকে পারমাণবিক চুক্তি পুনর্জীবনের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখুক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাজের সুযোগ দিক। ইরান চায় নিষেধাজ্ঞা শিথিল ও তেলের বাজারে পূর্ণ প্রবেশ করতে। উভয় পক্ষই কিছু ছাড় দিয়ে চুক্তির সম্ভাব্য নবায়ন করতে পারে, যদিও এই প্রক্রিয়া দৃশ্যত কঠিন ও সময় সাপেক্ষ। এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতার জন্ম হচ্ছে। এক সময় যারা শত্রু, দীর্ঘদিনের মিত্র ইসরায়েল এখন কিছুটা অনিশ্চয়তার মধ্যে। যুক্তরাষ্ট্র এই কৌশলের মাধ্যমে বহুমুখী স্বার্থ অর্জনের চেষ্টা করছে। চীন রাশিয়াকে ঠেকানো, তেল সরবরাহ নিরাপদ রাখা, মধ্যপ্রাচ্য নতুন ভারসাম্য তৈরি এবং নিজেদের বিশ্ব নেতৃত্বের আসনে ধরে রাখা। ইসরায়েলের কথায় ইরানের পরমাণু স্থাপনার উপরে হঠাৎ হামলা করেছিল যুক্তরাষ্ট্র। হামলার পর ট্রাম্প বেশ খুশি হয়েই ঘোষণা দিয়েছিলেন যে ইরানের পরমাণু স্থাপনা তারা গুড়িয়ে দিয়েছে। এমনকি ট্রাম্পের বন্ধু নেতানিয়াহু তাদের দুই দেশের পথের কাঁটা দূর করার জন্য ট্রাম্পকে ধন্যবাদও দিয়েছিলেন। কিন্তু আসলেই কি তারা ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করতে পেরেছিল? উত্তরটা ইতিমধ্যেই সবাই জানেন। ইরানের সুরক্ষিত পারমাণবিক স্থাপনার তেমন কোনো ক্ষতি তো হয়নি, উল্টো ইরানের কাছে সরাসরি হেরে যাওয়ার ভয়ে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করে বাঁচিয়ে নেয় ইসরায়েলকে। এমনকি পরমাণু সমৃদ্ধ না করতে
সুর নরম করে লোভনীয় প্রস্তাব দেয় ইরানকে। তবে মজার ব্যাপার হলো এবার ট্রাম্পের লোভনীয় প্রস্তাবের তোয়াক্কা না করেই নাকি গোপনে কয়েক মাসের মধ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধ করে পারমাণবিক বোমা বানাতে চলেছে আয়াতুল্লাহ খামেনির বাহিনী। আর ট্রাম্পের ভয় সেখানেই। এবার কি তবে ইরানের পারমাণবিক শক্তির কাছেই হার মানতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প? ট্রাম্পের হামলার পর নতুন উদ্যমে পরমাণু কার্যক্রম শুরু করেছে ইরান, এমন তথ্যই জানিয়েছে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইইএ। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি বলেন, হামলায় ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় কিছুটা ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু পুরোপুরি ধ্বংস হয়নি। তাই দেশটির শিল্প প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে অল্প সময়ের মধ্যেই পরমাণু সমৃদ্ধকরণ প্রক্রিয়া আবারও শুরু করাও সম্ভব। রসি আরো বলেন, হামলার অনেক আগে ইরান প্রায় 400 কেজি বা 60% ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে প্রায় 10টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে ইরানের পরমাণু নিয়ে এমন কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়িয়ে দিতে পারে। যে কোনো সময় যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল, এমন সংখ্যায় জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মোসাভি। ইসরায়েলের যে কোনো আগ্রাসন ঠেকাতে প্রস্তুত আছে ইরান, এমন হুঁশিয়ারও দিয়েছেন মেজর জেনারেল মোসাভি। শেষ হয়েছে ইসরায়েল ও ইরানের 12 দিনের যুদ্ধ। 13 থেকে 24 জুন পর্যন্ত চলায় এই যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জটিল এই পরিস্থিতির মধ্যে কুল কিনারা না পেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বন্ধুর ডাকে সাড়া দিয়ে 22 জুন ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পাল্টা জবাবে কাতারে অবস্থিত পশ্চিম এশিয়ার সর্ববৃহৎ মার্কিন বিমান ঘাঁটি আল উদাইদাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে এক পর্যায়ে শান্তির বার্তা পায় বিশ্ব। ইসরায়েল ও ইরানের মাঝে যুদ্ধবিরতি কার্যকর হলেও শর্ত ভাঙ্গার সংখ্যা রয়েই গেছে। এবার একই সংখ্যা প্রকাশ করলেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মুসাফি। তিনি বলেন, শত্রুপক্ষ যুদ্ধবিরতি সহ তাদের প্রতিশ্রুতি মেনে চলবে কিনা সে বিষয়ে আমরা সম্পূর্ণ সন্দেহবাদী। তারা যদি আবারও আগ্রাসনের পুনরাবৃত্তি করে তাহলে আমরা যদি তাদের কঠোর জবাব দিতে প্রস্তুত আছি। 29 জুন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদের সাথে ফোনালাপে এমন সংখ্যা প্রকাশ করেন মুসাফি। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করে ইরান। এই অপারেশনের সাহায্যে 22 দফায় ইহুদিবাদীদের সামরিক, বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় মিসাইল হামলা চালায় তেহরান।